ইউটিউব ফেসবুকে অনেকে থাম্বনেইল বানায়, এমন শিরোনাম দেয় যেটার ভিতরে যে কন্টেন্টটা থাকে, ভিডিওটা থাকে বা টপিকটা তার সাথে মিল না। এটা প্রতারণার আশ্রয়, এটা নিয়ে কি বলবেন? এটা প্রতারণা, এটা শয়তানের কাজ। জি এই জন্য শয়তানকে বাল সাওয়ালাত লাহু আনফুসুহু, কখনো তার অন্তরের যে খারাপ যে এটা আত্মাটা আছে, জি দুষ্ট আত্মা যেটাকে বলা হয়, জি এই দুষ্ট আত্মা যেটা নফসে আম্মারা বলা হয়, আমারা জি এই নফসে আম্মারা তার সামনে খারাপ কাজগুলোকে ভালোই সুসজ্জিত করে তুলে ধরে, সৌন্দর্যমণ্ডিত করে দেয়। সৌন্দর্যমণ্ডিত করে তুলে ধরে, যৌক্তিক করে তুলে ধরে। একইভাবে শয়তান এই কাজটা করে। আল্লাহ বলছেন কোরআনে, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তার সঙ্গীদের বা তার বন্ধুদের, তার কর্মীদের সামনে তার কাজগুলোকে সুসজ্জিত করে তুলে ধরে, জি আকর্ষণীয় করে তুলে ধরে, জি এবং এটাকে আরো মানে লুব্ধ করে তুলে ধরে, আকর্ষণীয় করে তুলে দেয়, আকর্ষণীয় করে তুলে ধরে। তো সুতরাং এটা শয়তানি কাজ, প্রতারণা। প্রতারণা। এবং এই প্রতারণার মাধ্যমে মানুষদেরকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো, একটা হলো মিথ্যা, দুই একটা প্রতারণা। প্রতারণা দুইটা। এক মা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এক মা তার বাচ্চাকে ডাকতেছে যে আসো আমি তোমাকে এই দিব, ধরেন একটা খেজুর দিব। আচ্ছা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি দিতে চাচ্ছ তোমার ছেলেকে? আচ্ছা তখন বলি, ইয়া রাসূলুল্লাহ আমি এই দিব। কয় শোনো, যদি তুমি এইটা না দাও তাহলে তুমি মিথ্যাবাদী এবং প্রতারক। নাউযুবিল্লাহ। আমরা আসলে বাচ্চাকে কিন্তু ভুলানোর জন্য একটা বলি কথা বলি, আমরা। পরে কিন্তু আর দিই না দেই না। বা অন্যভাবে তাকে বুঝ দিই। জি তো এটা রাসূল বলছে এটা মিথ্যা এবং প্রতারণা। সুতরাং এই বিষয়গুলো, কারণ এগুলোর মধ্যে যে কোনো পাপ, বিশেষ করে সমাজের সাথে যেটা অন্যের সাথে সম্পৃক্ত, এগুলো সবই কিন্তু খুব মারাত্মক মারাত্মক কবিরা গুনাহ পর্যায়ের। কবিরা গুনাহ। এটা জি তে আল খাদিয়া অথবা আল খেদা বা ধোকা, প্রতারণা, গেশ বলা হয়। এটা যেমন এইখানেও প্রতারণা কথার দিক থেকে, তেমনি করে এই লোকই যখন বাজারে যাবে মিথ্যা কথা বলবে, তারপরে ধোকা দিয়ে তার পণ্য বিক্রি করবে, হালকা ভাবে নেবে, কিছুই মনে করবে না, কিছুই মনে করবে না। জি তো সেই জন্য এই বিষয়গুলো ইসলামে অত্যন্ত কঠিনভাবে, শক্তভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সিরিয়াসলি গ্রহণ করার তৌফিক দান করুন।